দেখুন যে অবশ্যই অবশ্যই আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে। আপনি যদি খাঁটি মুমিন না হন তাহলে তো বেহেশতে যেতে পারবেন না। সুতরাং দোজখের আগুন থেকে বাঁচতে গেলে খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখুন যে কি করতে হবে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 2 ঈমান অধ্যায় হাদিস নম্বর হলো 13। এখানে বলছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। ঠিক হুবহু একই হাদিস আছে সহিহ বুখারী অধ্যায় 2 হাদিস নম্বর হলো 14। ভালো কথা। তার মানে এখানে আল্লাহ নবী খুব পরিষ্কার ভাবে বলে দিলেন যে একজন মানুষের কাছে অর্থাৎ একজন মুসলমানের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন কে? আমাদের নবী। ওই লোকটার পিতা মাতা সন্তান আত্মীয় স্বজন স্ত্রী কোনো কিছু তার কাছে অত প্রিয় হবে না, এমনকি তার নিজের জীবনের চাইতেও আমাদের নবী বেশি প্রিয় হতে হবে। এবং যদি সেটা না হয় তাহলে কিন্তু সে খাঁটি মুমিন হবে না। এখন এটার একটা প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়াটা কি? যখন কোনো ব্যক্তি আপনার বেশি মানে জানের চাইতেও প্রিয় হয় তখন একটা সমস্যা তৈরি হয়। সেটা হলো যে ওই ব্যক্তি সম্পর্কে কিন্তু আপনি কোনো নেতিবাচক কথা শুনলে, নেতিবাচক বলতে আমি বুঝাচ্ছি যে এখানে গালিগালাজ বা অশ্লীল শব্দ না, অনেক সময় আবার নেতিবাচক বলতে অশ্লীল গালিগালাজ বুঝায়, কিন্তু আসলে তা না। যেমন কোনো একটা লোক, যেমন আপনি মনে করেন যে একটা লোক সৎ লোক, এটা আপনার ধারণা, কিন্তু আমি তাকে তার কিছু কিছু কাজের জন্য আমার কাছে তাকে সৎ লোক মনে হয় না। আমি বললাম যে না, উনি তো আসলে যতটা সৎ তুমি ভাবছো আমি তো সেটা মনে করি না। এটাই কিন্তু নেতিবাচক। আমি কিন্তু তাকে গালিগালাজও করি নাই, তার সম্পর্কে কোনো অশ্লীল মন্তব্য করি না। আমি জাস্ট বললাম যে না, ওনাকে আমার তত সৎ মনে হয় না। তো এই ধরনের কথাও কিন্তু একটা লেভেলে কিন্তু সহ্য করতে পারে না। বিশেষ করে আমাদের নবীর ক্ষেত্রে তো পারেই না, যেহেতু খাঁটি মুমিন হতে গেলে তার নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হয়, সেহেতু তার ভালোবাসার মাত্রাটা এমন লেভেলে চলে যায়, এটা একটা পর্যায়ে কিন্তু ফ্যানাটিসিজমে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ উন্মাদনায় পরিণত হয়। তখন নবী সম্পর্কে কোন রকম কোন ন্যূনতম সমালোচনা সে সহ্য করতে পারে না। তখন সে উন্মাদ হয়ে সুযোগ পেলে যে নাকি এই ধরনের নেতিবাচক কথা বলে চাপাতি নিয়ে তার কোপাতে যায়। যদি ধারে বাড়ে না পায়, বিশেষ করে যদি অনলাইনে যদি শুনে, এখন অনলাইনে শুনলে তো তাকে হাতের কাছে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে প্রচন্ড গালিগালাজ করে, মা বাপ তুলে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এখন কথা হচ্ছে যে কেন কিছু মানুষ আমাদের নবীকে নিয়ে এই ধরনের হয়তো সমালোচনামূলক কথা বলে, এবং এরা যে সমালোচনার কথাগুলো বলে এরা কিন্তু দলিল থেকে বলে, অর্থাৎ কোরআন বা হাদিস থেকে বা সিরাত থেকে বা তাফসীর থেকে উল্লেখ করে বলে, এমন না যে কেউ বানিয়ে বানিয়ে বলে। যেমন আমাদের নবীর যে অনেকগুলো স্ত্রী ছিল, এটা তো সত্য, এটা তো সবাই জানে যে তার 13-14টা স্ত্রী। এখন কেউ যদি বলে যে ওনার অনেকগুলো স্ত্রী ছিল, এখন যার নাকি নবীর প্রতি প্রচন্ড ভালোবাসা, সে কিন্তু এটা শুনেই খেপে যাবে। এছাড়া আমাদের নবীর কিন্তু দাসীও ছিল, সেটাও তো আমরা জানি, যে দাসী মারিয়াম ছিল না, সেটাও তো আমরা জানি। এখন এটা কিন্তু একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, তারপরে সিরাত থেকে প্রমাণিত। এখন যদি খাঁটি সত্য ইনফরমেশনটা দেয়, কিন্তু যে নাকি প্রচন্ড ভালোবাসে সে কিন্তু এটা শুনতে রাজি না। তারপরে আমাদের নবী কি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেননি? তো এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক সময় মুসলিমরা বলে। কেনই বা বলবে না? যেমন আমরা কি আসলে তাদের ধর্ম সম্পর্কে চুপ থাকি না? আমরা তো ওয়াজ নসিহত সহ বিভিন্ন জায়গায় সারাক্ষণ কিন্তু হিন্দু ধর্ম কত প্রকারে খারাপ ধর্ম, অশ্লীল ধর্ম, যেমন তারা যে ওই যে কালী পূজা, ল্যাংটা কালীকে নিয়ে কি পূজা টুজা করে, তো এগুলা তো সত্য। আসলেই তো ওরা ল্যাংটা একটা নারী মূর্তি তৈরি করে মন্দিরের মধ্যে রেখে এগুলা পূজা টুজা করে, নাচানাচি করে, মদ টদ খায়, তো এগুলো তো সঠিক কথা। তো আমরাও তো বাস্তবে সেটা সঠিক কথাই তাদের সম্পর্কে বলি। সুতরাং সেই মতো অবস্থায় আমি যদি তার ধর্মে আঘাত করি তাহলে সে তো ছেড়ে কথা বলবে না। সেও তো তখন কি করবে? আমরা অবশ্য আমাদের মসজিদে তো কোনো মূর্তি টুর্তি তৈরি করি না। সে তখন কি বলবে? আমাদের নবী সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্য সে কি করবে? কালেকশন করবে। কোথা থেকে? সহিহ হাদিস থেকে। সুতরাং সেখান থেকে এই যে অনেকগুলো স্ত্রী, তার শিশু বিয়ে বা তার দাসী টাসী থাকার যে বিষয়গুলো আছে,
এবং এছাড়া আরো অনেক হয়তো বিষয় তারা বের করে তারা বলবে, তারা তো চুপ থাকবে না। এখন আমি তাদের ধর্ম সম্পর্কে যা ইচ্ছা খুশি, যেমন ইচ্ছা খুশি সমালোচনা করে যাব, আর তারা চুপ থাকবে সেটা আমি আশা করতে পারি না, তাই না? সুতরাং এই মতো অবস্থায় একজন মুমিন কিন্তু অতিরিক্ত উন্মাদনার কারণে সে কিন্তু ওই গালিগালাজ করতে পারে। এখানেই সমস্যা। যখনই সে গালিগালাজটা করে বসে তখন যে ঘটনাটা ঘটে, এইবার আমি আসলে সেইটাই জানাতে চাচ্ছি। সেটা হলো যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 2 ঈমান অধ্যায় হাদিস নম্বর 33, সেখানে বলছে যে আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। মুনাফিক, খাঁটি মুনাফিক, কোনো ভেজাল মুনাফিক না। এখানে নবী বলছে যে খাঁটি মুনাফিক হবে, কোনো ভেজাল মুনাফিক না, যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে। এই যে সেই 4টা বিষয় আমি একটু ইয়ে করে দিলাম, একটু কালার করে দিলাম। 1 নম্বর কি? 1 নম্বর কোন কাজটা করলে মুনাফিক হয়? আমানত রাখা হলে খেয়ানত করে। ধরেন যে একজন মুমিন, সে আমানত রাখলে সে তো বিশ্বাস ভঙ্গ করে না, ঠিক আছে। 2 নম্বর, কথা বললে মিথ্যা বলে, হয়তো সে মিথ্যা কথা বলে না, ভালো। 3 নম্বর, চুক্তি করলে ভঙ্গ করে, হয়তো চুক্তি করলে ভঙ্গও করে না। 4, বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। অর্থাৎ এই যে বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালির বিষয়টা, তাই না? বিবাদ মানে কি? ধর্ম নিয়ে। আপনি মানে যারা মুমিন তারা যথা ইচ্ছা খুশি অন্য ধর্মের সমালোচনা করে যাবে, যেভাবে ইচ্ছা খুশি করে যায়। আমরা তো হুজুরদের ওয়াজে আমরা এগুলো শুনি প্রকাশ্যে, হাজার হাজার মানুষের সামনেই কিন্তু তারা এগুলো বলে। একটা মুসলমানও কিন্তু সেখানে বলে না যে এভাবে তাদের সমালোচনা করা উচিত না, তাই যদি করে তাহলে তো হিন্দুরাও তো ইসলামের সমালোচনা করা শুরু করতে পারে। কিন্তু কেউ সেটা তাদেরকে বলে না, অ্যাটলিস্ট আমরা তো শুনি না কখনো। এখন আপনারা যা ইচ্ছে খুশি বলে যাবেন, আর হিন্দুরা বা মুসলিমরা তারা চুপ করে বসে থাকবে, এটা তো হয় না। তো সুতরাং তারাও কিন্তু ওই যে বললাম না যে হাদিস, সিরাত, তাফসীর দেখানো শুরু করে। আর তখন কি করেন, আপনি তো তাকে হাতের কাছে পান না, কারণ সামনাসামনি করে না, কারণ জানে যে আপনি সেক্ষেত্রে উন্মাদের মতো চাপাতি নিয়ে কোপাতে যেতে পারেন। তারা কি করে, ওই ফেসবুকে এসে, তারপর ইউটিউবে এসে, লাইভে এসে বা কোনো লেখালেখি এগুলা বলে, তাই না? এবং তারা যে বলে তারা তো মিথ্যে কথা বলে না, তারা তো দলিল থেকেই কথা বলে। এমন না যে তারা মানে বানিয়ে বানিয়ে কোনো কথা বলছে, তা তো না। তারা তো হাদিস থেকে দেখায়, প্রচুর হাদিস আছে সম্পর্কিত, তাই না? এখন আপনি পড়েননি হয়তো, সেটা আপনার সমস্যা। আপনি পড়েননি, সেটা আপনার সমস্যা। আর যখন মনে করেন যে যারা নাকি এই ইসলাম ধর্ম নিয়ে কথাটা বলে, তারা যখন এই যে হাদিসের রেফারেন্স এখানে বলে, তখন আপনি যদি সেটা চেক না করেন, সেটা তো আপনার সমস্যা। আপনি চেকও করবেন না, আপনি পড়বেন না, আপনি জানবেন না, অথচ আবার আপনি অন্য ধর্মের সমালোচনা করবেন যেমন ইচ্ছা খুশি। হয়তো আপনি বলবেন আমি তো করি না। আরে ভাই, আপনি করেন না ভালো কথা, অন্য মানুষ তো করে, হুজুররা তো করে। আপনি কি কখনো তার প্রতিবাদ করছেন? করেননি। তাহলে আপনি সমালোচনা করলে অন্য লোকের কাছ থেকে আপনার ধর্মের সমালোচনা শুনতে হবে, আপনার নবীর সম্পর্কে সমালোচনা শুনতে হবে, কারণ তারাও তো জানে যে আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুতরাং তারাও কিন্তু আপনার দুর্বল জায়গায় আঘাত করবে, তাই না? আর তখনই কিন্তু আপনি হয়ে যাবেন, আপনি যদি অবশ্য নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলেই মুনাফিক হবে, না তারা না। তো এই ক্ষেত্রে আপনি তো তাকে অশ্লীল গালিগালাজ করবেন। হাতের কাছে যেহেতু পাচ্ছেন না, চাপাতি মারতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনি গালিগালাজ করবেন, তাই না? অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন, আর গালিগালাজ করলেই হয়ে যাবেন একেবারে খাঁটি মুনাফিক। এটা কিন্তু নবীর বক্তব্য, এইটা আবার বলে না যে আমি বললাম। এটা একেবারে সহিহ বুখারী অধ্যায় 2 হাদিস নম্বর 33, এবং এই সম্পর্কিত আরো হাদিস কিন্তু ওই যে সহিহ বুখারীতেই আছে, মুসলিমে আছে, আবু দাউদ, তিরমিজি, সব জায়গাতেই আছে। আপনারা যদি আগ্রহী হন খুঁজে বের করে নেবেন। ধন্যবাদ।